Hello bhai, today topic is unit digit. ইউনিট ডিজিট হলো নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে ইউনিট ডিজিট। এর আগে আমি ক্লাস করেছি ডিভিজিবিলিটি রুল, এছাড়া নাম্বার সিস্টেম ক্লাসিফিকেশন, রিমাইন্ডার। আজকে আমরা পড়বো ইউনিট ডিজিট। ইউনিট হচ্ছে একক অঙ্ক। ইউনিট ডিজিট তো রাইট হ্যান্ড সাইডের শেষেরটা, রাইট হ্যান্ড সাইড এন্ড। তাই ধরো একটা নাম্বার নেই 5 3 2 8, তাহলে এখানে 8 হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট বের করার জন্য 3-4টি নিয়ম আছে। প্রথম থেকে শুরু করা যাক। নাম্বার 1 ধরো, নাম্বার 1 ধরো সংখ্যা নিয়ে একটা 2 3 8 5 4 গুণিত 6 3 2 8 গুণিত 7 3 8 গুণিত 1 গুণিত 8 5 6 3। এবারে যদি এই সংখ্যাটা যদি এই সংখ্যা যদি গুণ করে তাহলে অনেক বড় হয়ে যাবে। এক্সামে বসতে হবে, এক্সামের সময় পার হয়ে যাবে। সো এই ইউনিট ডিজিট বের করার জন্য সিম্পল এখান থেকে গুণ করবে। 4 আসতে 32 এর লাস্টে 2 থাকে, 32 তারপর 2 এর সঙ্গে 1 এর গুণ, তার 2 হবে। আবার 2 এর সাথে 2 এর সাথে 3 এর গুণ 6 হবে, তাহলে এর ইউনিট ডিজিট 6। এছাড়াও তুমি এই সোজা এই রাইটে আসতে পারো, আবার লেফটে দিকে আসতে পারো, বাঁ দিক দিয়ে আসতে পারো। 3 একে 3, তারপর 3 আসতে 24, 4 4 16। কি হলো, আমি ভুলে যাবো কোথায়, তাই 16 6। হ্যাঁ, ইউনিট ডিজিট 6। এবার 16 তে 6, ইউনিট ডিজিট 6। সো এই রাইট হ্যান্ড গেল, এই ইউনিট ডিজিট 6 আসবে, লেফটে আসলো এইভাবে, লেফটে আসলে 6 আসবে। সো এইভাবে ইউনিট ডিজিট বের করা হয়। ইউনিট ডিজিট বের করার নিয়ম নাম্বার 2। তোমার জানতে হবে বেস, আর এখান থেকে পাওয়ার বা ইনডেক্স, পাওয়ার বলে ইনডেক্স বলে। এবার ধর সংখ্যাতে বুঝিয়ে দিই। এখানে যদি 5 6 7 আর এখানে পাওয়ার যদি থাকে 2 3 5, তাহলে এভাবে এটা আছে পাওয়ার, এটা পাওয়ার আর এটা বেস। তোমাকে আরো মনে রাখতে হবে 0 1 5 6, লাস্টে যদি ইউনিট ডিজিট 0 1 5 6 থাকে তাহলে সেম থাকবে, তাহলে তাই ইউনিট ডিজিট সেম। কেননা ধরো না 21 এর সাথে গুণ করলে 21 গুণিত 41, তো এই একে একই হয়। 5 25 গুণিত 50, এই 55, 5 5 25, তাহলে 5, তাই ইউনিট ডিজিট সেমই হয়। এছাড়াও কোনো সংখ্যা পাওয়ার করতে গেলে জিরো পাওয়ার করতে ধরো কোনো সংখ্যাকে 0 যদি হয় তার 1 হবে, তো ইউনিট ডিজিট সর্বদা 1 হবে। কোনো সংখ্যাকে যদি 0 তে পাওয়ার 0 থাকে তার ইউনিট ডিজিট সর্বদা সবসময় একই হবে। এছাড়া ধরো একটা সংখ্যা নিই 6 8 5 এবং এর পাওয়ার করতে ধরো 3 2 5, তাহলে এর ইউনিট কি আসবে, 5 আসবে। কারণ 0 1 5 6 সময় এই ইউনিট বেসের শেষে ইউনিট 5, আর 5 এর ইউনিট সেমই হয়, 5ই হয়। সো এর ইউনিট 5ই হবে। এবার নাম্বার 3, যদি বেস যদি 0 1 5 6 যদি না হয়, এবার যদি বেসের ক্ষেত্রে যদি 2 3 4 এছাড়াও 7 8 9, বেসে যদি এই ইউনিট 2 3 4 7 8 9 যদি থাকে, তাহলে অলওয়েজ divisible by 4 and come 1, then বেসের পাওয়ার করবে, বেসের পাওয়ার হবে, বেসকে সাপোজ বেস ইজ ইকুয়াল টু z, তাহলে z এর 1। তাহলে এখান থেকে 1 থাকলে z এর 1, 2 থাকলে z এর 2, 3 থাকলে z এর কিউব, 4 থাকলে
4 তো হবে না, 4 এ আসে না, এবার 0 Z4। কেন 4 দিয়ে ভাগ করো এই সব সংখ্যাকে, 4 এর রিমাইন্ডার 4 আসে না তো। এবার এখানে তুমি উদাহরণ হিসাবে দেখতে পারো 232/6 9। এবার তুমি ডিভিজিবল করো, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে 4 পূর্ণাঙ্গ 60, 4 শূন্য 64, 4 17 68, 2 এর পাওয়ার 1 আসছে, 2 এর পাওয়ার 1, তাহলে ইউনিট ইজ 2। দিস ইজ অ্যানসার। এবার তুমি আরেকটা সংখ্যা নিতে পারো 33,697 ভাগ ধরে নাও একটা সংখ্যা নাও, সংখ্যা নাও 2054। এবার তোমাকে প্রথম কাজ হচ্ছে 4 দিয়ে ডিভিজিবল করতে হবে। সো 4 দিয়ে ডিভিজিবল করো, 54 কে 4 দিয়ে ডিভিজিবল করো। ডিভিজিবিলিটির 4 নিয়ম আমি বুঝিয়েছি। ডিভিজিবিলিটির 4 এর নিয়ম হলো লাস্টে 2 ডিজিট অঙ্ককে ভাগ করা। সো এখানে 54 কে যদি ভাগ করা, পাওয়ার কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 × 52 থাকছে 2, রিমাইন্ডার 2। তাহলে এই বেসের সাথে স্কয়ার, তাহলে 49 হয়, আর 49 এর ইউনিট ডিজিট হচ্ছে 9, তাহলে এখানটা 9। দিস ইজ অ্যানসার। সো ইউনিট ডিজিট বের করা এই তিনটে নিয়ম। সো এগুলো মনে রাখো, ইউনিট সব কমপ্লিট হয়ে